রমজান মাসের শেষ দশকের এক রহস্যময় ও বরকতময় রাত হল লাইলাতুল কদর বা শবে কদর। ইসলামে এই রাতের মর্যাদা এত বেশি যে মহান আল্লাহ বলেন এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই পবিত্র রাতেই মানবজাতির পথপ্রদর্শক মহাগ্রন্থ কুরআন অবতীর্ণ হয়েছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শবে কদরের আবির্ভাবের পেছনে একটি গভীর ও অলৌকিক ঘটনা বর্ণনা করা হয় যা মুসলিম ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বছর আগে আরবের মরুভূমি শহর মক্কাতে বাস করতেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং মানুষের কল্যাণে নিবেদিত একজন মানুষ। কিন্তু তখনকার সমাজ ছিল অন্যায়, অজ্ঞতা ও মূর্তি পূজায় ভরা। মানুষ দুর্বলদের উপর অত্যাচার করত, মিথ্যা বলত এবং আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল। এই অবস্থা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেতেন। তিনি প্রায় একা নির্জনে গিয়ে আল্লাহর কথা ভাবতেন এবং মানুষের জন্য পথ খুঁজতেন। এই জন্য তিনি প্রায় মক্কার কাছের পাহাড়ে অবস্থিত একটি নির্জন গুহায় গিয়ে ধ্যান ও ইবাদত করতেন। সেই গুহার নাম ছিল হেরা পর্বত, যা অবস্থিত জাবাল আই নূর পাহাড়ে। রমজান মাসের এক গভীর রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় একা ইবাদতে মগ্ন ছিলেন। চারদিকে ছিল গভীর নীরবতা। মরুভূমির রাতের আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছিল। পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই নীরবতার মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটল। গুহার ভেতর হঠাৎ এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ে চারদিকে তাকালেন। ঠিক তখনই তার সামনে উপস্থিত হলেন এক মহা শক্তিশালী ফেরেশতা। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত মহান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে ও বিস্ময়ে বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা আবার তাকে জড়িয়ে ধরে একই কথা বললেন, ইকরা। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। এরপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রথম ওহী শুনালেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো তোমার প্রভু মহা দয়ালু। এই ছিল কুরআনের প্রথম আয়াত, যা পরে সূরা আলাক নামে পরিচিত হয়। এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হলো। অন্ধকারে ডুবে থাকা মানবজাতির জন্য নেমে এলো আলোর বার্তা। সেই রাতই ইতিহাসে পরিচিত হয়ে গেল শবে কদর বা লাইলাতুল কদর নামে। এই রাতের অলৌকিকতা শুধু ওহী নাজিল হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। আকাশ ভরে যায় রহমত ও শান্তিতে। মহান আল্লাহ কুরআন এর একটি পূর্ণ সূরা নাজিল করেন এই রাতের মর্যাদা বর্ণনা করার জন্য, যার নাম সূরা আল কাদের। সেখানে বলা হয়েছে, নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ফেরেশতারা ও রূহ তাদের প্রভুর অনুমতিতে অবতরণ করে সব নির্দেশ নিয়ে। এটি শান্তিময় রাত, যা ভোর হওয়া পর্যন্ত স্থায়ী থাকে। এই আয়াতগুলো শোনার পর মুসলমানরা বুঝতে পারে, এই রাত শুধু একটি রাত নয়, বরং আল্লাহর বিশেষ রহমতের রাত। এই ঘটনার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভীত ও বিস্মিত অবস্থায় গুহা থেকে নেমে আসেন। তিনি দ্রুত বাড়িতে গিয়ে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহুকে বললেন, আমাকে ডেকে দাও, আমাকে ডেকে দাও। তিনি পুরো ঘটনাটি খাদিজা রাদিয়াল্লাহুকে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিবদের সাহায্য করেন এবং সত্যের পথে থাকেন। এরপর তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফালের কাছে নিয়ে যান। তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি এবং আগের ধর্মগ্রন্থ সম্পর্কে অবগত ছিলেন।
সব কথা শুনে ওয়ারাকা বললেন যে ফেরেশতা মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন তিনি আপনার কাছেও এসেছেন, আপনি এই জাতির নবী হবেন। এইভাবেই সেই অলৌকিক রাতের মাধ্যমে শুরু হয় ইসলামের নবুয়তের যুগ এবং মানবজাতির জন্য আল্লাহর চূড়ান্ত বার্তা। তারপর থেকে প্রতি বছর রমজানের শেষ দশকে মুসলমানরা শবে কদরের সন্ধান করে, কারণ এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। এই রাত আমাদের শেখায় একটি রাতই মানুষের ইতিহাস বদলে দিতে পারে, একটি মুহূর্তেই অন্ধকার থেকে আলোয় ফিরতে পারে পুরো পৃথিবী। শবে কদরের আবির্ভাবের সেই অলৌকিক রাত শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর অসীম রহমত ও দয়ার প্রতীক। আজও যখন রমজানের শেষ দশক আসে, লাখো মুসলমান রাত জেগে নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, কান্না ভেজা দোয়ায় আল্লাহর কাছে ক্ষমা চায়। কারণ তারা বিশ্বাস করে হয়তো সেই রাতেই আবার নেমে আসবে সেই রহমতের স্রোত, যে রাতের আবির্ভাবের পৃথিবী পেয়েছিল আলোর দিশা। এই কারণে শবে কদর শুধু একটি রাত নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত ও অলৌকিক রাত।